মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র উদ্ধার, মাঝরাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব। সুকন্যা, ডোমকলের হারুরপাড়া থেকে পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় এবং দুজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে দুটো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র, যেটা স্থানীয় ভাষায় মাস্কেট হিসাবে পরিচিত, যে মাস্কেটের সঙ্গে ডোমকলের দীর্ঘদিনের কিন্তু পরিচয়। বহু বছর আগে এই ডোমকলে এই ধরনের এই মাস্কেট, এই অস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু দাপাদাপি করতে দেখা যেত দুষ্কৃতীদের। সেই অস্ত্র কিভাবে এই ধৃতদের কাছে এলো, তারা পুরনো সেই অস্ত্র সামনে নতুন করে আনা হয়েছে না নতুন করে এই অস্ত্রের আবার যোগান দেওয়া হচ্ছে, সেটা পুলিশ খতিয়ে দেখছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন ডোমকল থানার বাসিন্দা আর একজন পার্শ্ববর্তী সাগরপাড়া থানার বাসিন্দা। তাদের 7 দিনের পুলিশি হেফাজতে নিয়ে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, তারা আর এদের সঙ্গে কোনো র্যাকেট যুক্ত রয়েছে কিনা সেটা খোঁজার চেষ্টা করছে। আপাতত শান্ত ডোমকলকে অশান্ত করার জন্য কি এই আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল, সেটাই কিন্তু এখন পুলিশের কাছে সবচেয়ে মাথা ব্যথার কারণ। এবং এই র্যাকেট কারা রয়েছে, এই পুরনো মাস্কেট আবার নতুন করে সামনে আসায় কিন্তু একটা নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি ডোমকলকে আবার অশান্ত করার চেষ্টা হচ্ছে? সেটাই কিন্তু পুলিশের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ধন্যবাদ রাজীব। কলকাতার প্রাণকেন্দ্র একেবারে খাস ধর্মতলা থেকে শয়ে শয়ে কার্তুজ উদ্ধার হয়েছে। যে 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, সেই উদ্ধারের ঘটনায় এবার সামনে এলো নতুন তথ্য। হলদিয়া থেকে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ কার্তুজ। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, কি জানতে পারছো? দেখো, যেটা এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে যে গতকাল যাকে গ্রেপ্তার করা হয়েছে, রামকৃষ্ণ মাঝি, যে ব্যক্তির কাছ থেকে প্রায় 120টি গুলি পাওয়া গিয়েছে, সেই ব্যক্তি মূলত তার কাছ থেকে একটি টিকিট পাওয়া যায় মেছেদা থেকে। সে বাসে করে ফিরছিল এবং বাসে করে আসছিল সে কলকাতায়। এবং যেটা প্রাথমিক তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই যে এত সংখ্যায় গুলি সে হলদিয়া থেকে নিয়ে আসছিল বা হলদিয়ার আশেপাশে কোনো জায়গা থেকে নিয়ে আসছিল, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই যে এত সংখ্যায় গুলি পাওয়া গিয়েছে 7.65 mm পিস্তলের এবং 8 mm পিস্তলের, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্ত থেকে পুলিশ যেটা জানতে পারছে, পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে এই যে এত সংখ্যায় গুলি, সেই গুলি নিয়ে আসার কে দিয়েছিল এবং নিয়ে এসে এখানে কার হাতে তুলে দেওয়ার কথা ছিল, সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ সেন্ডার এবং রিসিভার কে, মাঝখানে মিডলম্যান হিসেবে কি এই গুলিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল, সেটা নিশ্চিত হওয়ার জন্য তাকে হেফাজতে চেয়ে আদালতের যদি নির্দেশ আসে, তাহলে সেই ক্ষেত্রে হেফাজতে পাওয়ার পর তাকে দফায় দফায় জেরা করে আরো তথ্য জানা যাবে। মূলত কলকাতায় কি হস্তান্তরিত করার একটা প্রক্রিয়া সে চালাতে এখানে এসেছিল, নাকি সম্পূর্ণভাবে কলকাতা থেকে গিয়ে অন্য কোনো জায়গাও যাবার তার ইচ্ছা ছিল বা কোনো রকম পরিকল্পনা ছিল, এই বিষয়গুলো জানার জন্য তাকে আজকে সকাল থেকেই জেরা করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এত সংখ্যায় গুলি, সেটা কিন্তু যথেষ্টই উদ্বেগের। তার কারণ এর আগে দেখা গেছে যে আগ্নেয়াস্ত্র গুলি সহ বেশ কয়েকজন ধরা পড়েছে, কখনো আনন্দপুর, কখনো শিয়ালদা স্টেশনের সামনে থেকে বা শিয়ালদা স্টেশন ট্রেন থেকে নেওয়ার পরে ধরা পড়েছে। সেই সব ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ভিন রাজ্যের যোগ, ভিন রাজ্য থেকে এই আগ্নেয়াস্ত্রগুলো বা গুলি সেগুলো নিয়ে আসা হচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে যে এত সংখ্যায় গুলি হলদিয়ার বা তার আশেপাশে অঞ্চল থেকে যে নিয়ে আসা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে, সেই গুলিগুলো তৈরি হলো কোথায়, দ্বিতীয় হচ্ছে যে কার হাতে তুলে দেওয়ার কথা, কত টাকার মুনাফার পেয়ে এই কাজটা এই যুবক করছিল এবং এর আগেও এই ধরনের কনসাইনমেন্ট কিছু ছিল কিনা, এই সমস্ত কিছু জানার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। আজকে ধৃতকে কিছুক্ষণ পরেই ব্যাংশাল আদালতে পেশ করা হবে।